প্রতিষ্ঠিত হয়েছিল গত 2 মাসে এবং গত 2 দিনে তাদের সেই আচরণ লগ্ন 2001 থেকে 6 এর বহিঃপ্রকাশ। আমরা দেখলাম ঢাবিতে আক্রমণ করা হলো, আমরা আশ্চর্য হলাম। আশ্রয়ের জন্য কেউ কেউ থানায় গিয়েছে, পুলিশের সামনে তাদেরকে আক্রমণ করা হলো। অবাক দৃষ্টিতে বাংলাদেশ তাকিয়ে দেখেছে, পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। দল পাশের নেই, বিএনপি সরকারের তারা 5টা গোলামের মতো ভূমিকা পালন করেছে। আবার শুক্রবার যদি আপনি দেখেন, স্ক্রিনশট নিয়ে একটি কাজ শুরু হয়েছে। যদি স্ক্রিনশটটা অবৈধভাবে কেউ দিয়েও থাকে, তাহলে তো আইসিটি অ্যাক্ট আছে, তাহলে ছাত্র দলের উচিত ছিল শিবিরের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা করা, প্রশাসন আছে, রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু তারা মব সৃষ্টি করলেন, আইন নিজের হাতে তুলে নিলেন। বাংলাদেশের কালচারকে জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের ইতিহাসকে নতুন ভাবে কলঙ্কিত করল ছাত্রদল। আজ আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বলতে চাই, আপনারা কে মুক্ত থাকবেন, কে মুক্ত হবেন, আর কে স্বৈরাচার থেকে মুক্ত হবেন, সেটা আপনাদের ব্যাপার। আপনারা যদি বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে আবার নৈরাজ্য সৃষ্টি করেন, সকল ক্যাম্পাসগুলোতে আবার যদি রক্তপাত তৈরি করেন, সাধারণ শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা যদি বর্জনে বাধ্য করেন, আমার ভাই যদি নিরাপদে বাসায় ফিরতে না পারেন, যদি আমার মা বোনদের তার কোলের সন্তান খালি হয়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলার সকল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বড় আন্দোলন তৈরি করে আপনাদেরও পতন অনিবার্য ঘটাবে ইনশাআল্লাহ।